আমার কয়েকদিন পর শ্বাস বন্ধ হয়ে যায়। তারপরে আমি অজ্ঞান হয়ে যাই। এমনিতে আমার বুকের ভিতরে চাপ দিয়ে থাকে। তারপর এখন ইদানিং কয়েকদিন ধরে শুধু বুকের এই জায়গায় শুধু কাঁপে, অনেকক্ষণ কাঁপে। আপনার নাম? সাদিয়া আক্তার, কোন জেলা থেকে আসছেন? কুমিল্লা জেলা। কুমিল্লা জেলা। কি সমস্যা আপনার? আমার কয়েকদিন পর শ্বাস বন্ধ হয়ে যায়। তারপরে আমি অজ্ঞান হয়ে যাই। এমনিতে আমার বুকের ভিতরে চাপ দিয়ে থাকে। তারপর এখন ইদানিং কয়েকদিন ধরে শুধু বুকের এই জায়গায় শুধু কাঁপে, অনেকক্ষণ কাঁপে। তারপর আমার শরীর ব্যথা করে, মাথা ব্যথা করে। তারপরে আমার হাসব্যান্ডের সাথে অনেক ঝগড়াঝাটি হয়। খালি কথা নিয়ে অনেক ঝগড়া হয়। আর এমনিতে আমি নামাজ পড়ার আমার ইচ্ছা হয়। আমি ঘর থেকে বের হই যে নামাজ পড়বো। বের হওয়ার পরে আবার ইচ্ছা চইলা যায়। কেন চলে যায়? আমি বলতে পারি না। আমার ইচ্ছে হয় আমি মাঝে পড়ি কিন্তু আবার পড়তেও পারি না। আমার অনেক গাফিলাতি হয়। নামাজে অনীহা। হ্যাঁ। আমাদের ঠিকানা কিভাবে পেয়েছেন? আমার হাসব্যান্ড আপনাদের ভিডিও দেখে ওইখান থেকে দেইখা তারপরে পাঠাইছে। আপনার সমস্যাটা কত সময় ধরে হচ্ছে? ২-৩ বছর। ২-৩ বছর। এই ২-৩ বছরে কি কোনো হুজুর দেখাইছেন? হ্যাঁ, অনেক হুজুর দেখাইছি। কয়েকদিন ভালো থাকার পর আবার সমস্যা শুরু হয়। কতজন হবে? ৬-৭ জন না আরো কম হবে। ডাক্তারি? হ্যাঁ, ডাক্তারও দেখাইছি। মানে ডাক্তার হুজুর অনেক দেখাচ্ছেন, কোনো লাভ হচ্ছে হ্যাঁ, না। তারপরে আমার হার্টবিট বেড়ে ১৪৫ এরকম হয়ে যায়। আপনি হাত দুটো এভাবে মুষ্টি করেন, এভাবে উপরের দিকে তোলেন। চোখ বন্ধ করেন। এই সাদিয়া আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগী চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। বিসমিল্লাহির রহমানির রহিম। সাদিয়া আক্তার, আপনার চোখ বন্ধ অবস্থা, আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? আমার রুমে, আপনার রুমের কোন জায়গায়? আমার বিছানায়। বিছানার উপরে? হ্যাঁ, ওইখানে কি দেখা যাচ্ছে? পুরুষ। পুরুষটার উপর একটা খাঁচা পড়বে। দেখেন তো একটা খাঁচা পড়ছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হাত নামান, চোখ বন্ধ রাখেন। পুরুষটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? মুহতামিম এরকম আসছে তুমি। মুহতামিম। আপনি প্রশ্ন করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? তোমাকে কেউ পাঠাইছে না তুমি নিজ থেকে আসছো? কি পাঠাইছে। পাঠাইছে? আপনি প্রশ্ন করেন যে তুমি কি একাই নাকি তোমার সাথে আর কেউ আছে? তুমি কি একাই না তোমার সাথে আর কেউ আছে? একাই বলছে। এই সত্যি কথা বলো। তুমি কি একাই নাকি তোমার সাথে আর কেউ আছে? আছে কতজন আছে আরো? ৫ জন। তোমার নাম কি? তুমি কি সত্যি বলছো নাকি মিথ্যাই বলছো? সত্যি বলছি। তোমার ধর্ম কি? ইসলাম। মিথ্যা কথা বলতেছো, সত্যি কথা বলো, তোমার ধর্ম কি? ইসলাম। তোমার ধর্ম কি? মিথ্যা কথা বলবা না। হিন্দু। তুমি কত সময় ধরে আছো রোগীর সাথে? ২ বছর। ২ বছর। তোমাকে কেউ পাঠাইছে? হ্যাঁ, তুমি রোগীর কি ক্ষতি করছে ২ বছরে? অনেক কিছু। অনেক কিছু। কি? সবগুলো ক্ষতি বলো। মাথা ব্যথা, হুম। শরীর ব্যথা, শ্বাস সমস্যা, আর? স্বামী-স্ত্রীর ঝগড়া। আর? হ্যাঁ, আর কি করছো? কি বলেন? কি বলে? বলতেছে না। প্রশ্ন করেন যে তোমাদেরকে কি এই কারণে পাঠাইছে? তোমাদেরকে কি কারণে পাঠাইছে? কি বলে? তোমাদেরকে কি কারণে পাঠাইছে? কি বলে? আমি যেন অসুস্থ থাকি সবসময়। প্রশ্ন করেন যে তোমাদেরকে ছেড়ে দিয়েও তোমরা কি সারা জীবনের জন্য চলে যাবে? তোমাদেরকে ছেড়ে দিলে তোমরা কি সারা জীবনের জন্য চলে যাবে? না। চলে যাবে না। তাহলে তোমাদেরকে জবাই করতে হবে।
হে আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ, আপনি শয়তানগুলোকে ধ্বংস করুন আল্লাহ। চোখ বন্ধ থাকবে, মাথাটা এইভাবে রাখেন। দেখেন তো পুরুষটার গলার সামনে কিছু দেখেন, হ্যাঁ, কি দেখেন? ছুরি। ছোট না বড়? মিডিয়াম। আল্লাহু আকবার, ভয় পাবেন না। আল্লাহু আকবার। দেখেন তো এটা মাথা ফুটছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সোজা হয়ে বসেন, কোনো ভয় না, আপনি ভয় পাচ্ছেন, একদম রিল্যাক্স হয়ে বসেন। লাশটা পড়ে যাচ্ছে নিচে। হ্যাঁ, ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সবার সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে ৫,০০০ দুইজনে হাজির হন। দেখেন সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে হ্যাঁ। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। হ্যাঁ। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। হুজুর এই যে রোগীটা, এই রোগীর সাথে আমরা এখানে একটা জিন পাইছি, তাকে আমরা জবাই করছি, তাকে ছেড়ে দেওয়ার কথাও বলছি, সে নাকি পরবর্তীতে আসে আবার ক্ষতি করবে। হুজুর এই জিনটা ছাড়া এই রোগীর সাথে আর কি কোনো জিন আছে? হ্যাঁ, কতজন আছে আরো? ৪ জন। তাদেরকে ধরে নিয়ে আসেন। হ্যাঁ, আনছে। জবাই করতে বলুন। জবাই করুন। করছে? হ্যাঁ, হুজুর এগুলো আত্মীয়স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? ৩০০, ক্ষতি করার মতো কয়টা আছে যারা শুধু ক্ষতি করবে? ১৬। ১৬ জন। তাদেরকে নিয়ে আসেন। হ্যাঁ, নিয়ে আসছে। হ্যাঁ। হুজুর তাদেরকে কি করবেন? জবাই না বন্দী? জবাই করে দেন। করে দেন। করছে? করতেছে। করছে? হ্যাঁ। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? ৫ টা। ৫ টা কুফরি করছে। বান? বান ৩ টা। কুফরি ৫ টা কোথায়, কোথায় করছে? আমার বিছানা, বিছানা, বাড়ির উঠোনে, বাড়ির উঠোনে, রাস্তায়, রাস্তায়, বালিশে, বালিশে, রান্নাঘরের দরজায়। রান্নাঘরের দরজায়। তুলে নিয়ে আসতে বলেন। তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। হ্যাঁ, হুজুর বান ৩ টা কোথায়, কোথায় করছে? আমার বুকে, বুকে, মাথায়, মাথায়, আরেকটা? হাতে। হাতে। তুলে নিয়ে আসতে বলেন যে হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। হ্যাঁ, হুজুর জিন সবগুলাকে জবাই করেন, জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছে? হ্যাঁ, সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? হ্যাঁ। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে হুজুর আমার সাথে জিন বান কুফরি জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? এ ধরনের আর কোনো সমস্যা আছে? জি না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান দুবাই, আবুধাবি। হুম, গেছি, জেলা হচ্ছে মুসাপ্পা, গেছি। থানাও সেম। গে রয়্যাল সুপার মার্কেট পিছনের গলি। হুম, রোড নাম্বার হচ্ছে যে M9, বাসা নাম্বার, বাসার লেভেল 9। গেছে? হ্যাঁ, হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল মান্নান, রোগীর পিতার নাম হচ্ছে মৃত আব্দুল জলিল, মাতার নাম হচ্ছে যে মৃত নূর আয়েশা। পাইছেন? হ্যাঁ। হুজুর রোগীর সমস্যা হচ্ছে কিছু মনে থাকে না, কিছু ভালো লাগে না, অস্থির অস্থির লাগে, সবসময় মেজাজ খিটখিটে থাকে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? ৩ টা, 3 টা কুফরি আছে। বান? ২ টা। বান 2 টা। কুফরি 3 টা, বান 2 টা। তুলে নিয়ে আসতে বলেন। তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। হ্যাঁ, হুজুর এই কুফরি এবং বানগুলোর পিছনে কয়টা জিন আছে? ৩ টা। ওই 3 টাকে সহ ধরে নিয়ে আসেন।
হ্যাঁ আনছে। নিয়ে আসছে। হ্যাঁ জিনগুলোকে ধরে নিয়ে জিনগুলোকে জবাই করেন। যে করছে। হুজুর এগুলোর আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 13 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসে জবাই করেন। জি আনছে। জিন সবগুলোকে জবাই করেন। করছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আনছে। নিয়ে আসছে। জি জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ দিছে। হুজুর আপনারা চলে আসেন সবাই, ইন্ডিয়া আসাম। আসছে। জেলা হচ্ছে দিসপুর। হ্যাঁ দিসপুর পুলিশ স্টেশন গেছে। হ্যাঁ ইউনিয়ন হচ্ছে যে ব্যাংক অফ ইন্ডিয়া। হ্যাঁ পোস্ট কোড হচ্ছে 781006। বাসা নাম্বার হচ্ছে 7, প্রথম তলায় গেছে। জি হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে মারিয়া মাহ তাদিয়া। রোগীর পিতার নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল, মাতার নাম হচ্ছে সুফিয়া বেগম। জি পাইছেন? জি হুজুর মারিয়া মাহ তাদিয়া, ওনার সমস্যা হচ্ছে যে গত 2 বছর ধরে খুব বেশি অসুস্থ, মাথা ব্যথা করে, কোনো কিছু ভালো লাগে না, শরীর চালাপড়া করে, অস্থির অস্থির লাগে, রাত্রে ঘুমের ভিতরে ভয়ঙ্কর স্বপ্ন দেখে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটালি কয়টা জিন আছে? 3টা। 3টাকে ধরে নিয়ে আসেন। 3টার আত্মীয় স্বজন কতজন আছে? 5টা। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। আনছে। নিয়ে আসছে। জি হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 3টা। বান। 1টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। জি আনছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আনছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে আসেন। কুমিল্লা জেলা, থানা হচ্ছে দাউদকান্দি, হ্যাঁ ইউনিয়ন হচ্ছে যে 12পাড়া, হ্যাঁ গ্রামের নাম হচ্ছে বেকি সাতপার গেছে। জি হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মজন মিয়া। রোগীর পিতার নাম হচ্ছে যে আহমেদ আলী, মাতার নাম হচ্ছে যে কদর বেগম। তাইছে? জি হুজুর সারাদিন শুয়ে থাকে, স্বপ্নে পানির উপরে হাঁটে, কোনো কিছু ভালো লাগে না, সবসময় অস্থিরতা কাজ করে, কাউকে দেখতে পারে না। হুজুর আমরা টেস্ট করে জিন বান কুফরি 3টার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 7টা। 60টাকে ধরে নিয়ে আসেন। আনছে। 60টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 30 তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 37টাকে জবাই করছে। হুজুর রোগীর জন্য বান কয়টা মারছে? 7টা। 60টা। কুফরি? 3টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। হ্যাঁ আনছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। হ্যাঁ আনছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ দিছে। হুজুরের রোগীর সাথে জিন বান কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে? জি না। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর আপনারা সবাই চলে যান মালয়েশিয়া। জি গেছে। গেছে। জি বিভাগ হচ্ছে ফেলাং আইল্যান্ড। ফেলাং আইল্যান্ড জাত, ফেলাং আইল্যান্ড গেছে। জি জেলা হচ্ছে ফেলাং গেছে। জি থানা হচ্ছে ফলাও ফেলাং গেছে। জি যে এলাকা থাকে ওটা হচ্ছে যে কামপুং
সালামাত গেছে। জি অন্যান্য তথ্য 17491330 গেছে। জি হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোহাম্মদ জামিল, রোগীর বয়স 23, পিতার নাম হচ্ছে উজ্জ্বল মিয়া, মাতার নাম হচ্ছে বিলকিস বেগম। পাইছেন? হ্যাঁ রোগীর সমস্যা হচ্ছে যে হাত পায়ে ব্যথা, কোমরে ব্যথা, পা চাপানি, কামড়ানি, জয়েন্টে জয়েন্টে ব্যথা করে, স্বপ্নে সাপ মারতে দেখে, সরার আরো অনেক সমস্যা স্বপ্নের ভিতরে হয়। শারীরিক দিক দিয়ে হুজুর অনেক অসুস্থ, মেজাজ খিটখিটে থাকে, কোনো কিছু ভালো লাগে না। হুজুর আমরা টেস্ট করে ওর সাথে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে। 3টা। 3টাকে ধরে নিয়ে আসেন। জি আনছে 3টা আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো, 12টা। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জি আনছে জিন সবগুলোকে জবাই করেন। করছে? জি হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? একটা একটা বান, 2টা। বান 2টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। জি আনছে রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। জি আনছে জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি দিছে আচ্ছা হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ, নোয়াখালী। নোয়াখালী জেলা, থানা হচ্ছে বেগমগঞ্জ, জি ইউনিয়ন হচ্ছে যে জিরোতুলি, গ্রাম নাম হচ্ছে মধ্যম জিরোতুলি। ঠিক আছে? হ্যাঁ হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে হালিমা আক্তার লামিয়া, রোগীর বয়স 20, পিতার নাম হচ্ছে যে মোহাম্মদ নুরুন নবী, মাতার নাম হচ্ছে সাজেদা বেগম। হালিমা আক্তার লামিয়া, রোগীর বয়স 20, রোগীটা খুঁজে বের করেন। হ্যাঁ হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে স্বপ্নে খারাপ কিছু হতে দেখে, তলপেট ব্যথা করে, মাথা ঘুরায়, শরীর ভার থাকে, শরীর জ্বালাপোড়া করে, স্বামীর কথা সহ্য করতে পারে না, স্বামীকে দেখতে পারে না, অস্থির অস্থির থাকে, সবসময় অশান্তি লেগে থাকে। হুজুর আমরা টেস্ট করি ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে। 2টা। 2টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 6টা। 6টা। হ্যাঁ টোটাল 8টাকে জবাই করেন, ধরে নিয়ে আসি। করছে? জি হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 3টা। 3টা। কুফরি? একটা কুফরি একটা তুলে নিয়ে আসেন। বান 3টা, কুফরি একটা তুলে নিয়ে আসেন। আনছে হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। ঠিক আছে, জিনগুলোকে জবাই করে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ দিছে দিছে? জি হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি দোনার কোনো সমস্যা আছে? জি না আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ। জি গেছে? হ্যাঁ বাঁকুড়া জেলা হচ্ছে বাঁকুড়া। গেছে? থানা হচ্ছে যে হিরবাদা। গেছে? হ্যাঁ ইউনিয়ন হচ্ছে যে মলিয়ারা, মলিয়ারা যান, হ্যাঁ বিক্রমরি। গেছে গেছে? মশিয়ারা হাই স্কুল রোড, মুসলিম পাড়ার 3য় বাড়িতে যান। গেছে? হ্যাঁ হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে শেখ আব্দুল সাত্তার, রোগীর বয়স 23, পিতার নাম হচ্ছে সিদ্দিক শেখ, মাতার নাম হচ্ছে যে সাইফুন বিবি। রোগীর নাম শেখ আব্দুল সাত্তার, রোগীর বয়স 23, রোগীটা খুঁজে বের করেন। হ্যাঁ পাইছে হুজুর রোগীর সমস্যা হচ্ছে ছোটবেলা উনি নিজে আত্মহত্যা করার চেষ্টা করছে, গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছে, রাত্রে ঘুমের মধ্যে একা একা, এখন বর্তমানে আর কি, রাত্রে ঘুমের ভিতরে একা একা বাইরে চলে যেতে চাইছিল। আগে ওনাকে কেউ ডাকে, হুজুর অনেক ডাক্তার কবিরাজ দেখাইছে, কোনো লাভ হচ্ছে না। হুজুর বর্তমানে হুজুর ওনার প্রায় 10 থেকে 12 বছর আগে সমস্যাটা শুরু হয়েছে, এখনো আছে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে। 12টা। 12টাকে ধরে নিয়ে আসেন।
আনছে 12টার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 32 জন তাদেরকে সহদর নিয়ে আসেন। আনছে নিয়ে আসছে। জি জিন সবগুলোকে জবাই করেন। করছে। জি হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? একটা একটা। কুফরি দুইটা কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আসছে নিয়ে আসছে। জি আচ্ছা হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ দিছে হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে? না আলহামদুলিল্লাহ বলেন। হুজুর আপনারা সবাই চলে যান সিলেট হবিগঞ্জ। গেছে জি নবীগঞ্জ থানা গেছে। জি গ্রামের নাম হচ্ছে যে বেড়াও গাঁও। জি বর্তমানে আছে শেফা ক্লিনিক হ্যাঁ বেড়াগাঁও। গেছে। জি হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আফরোজা, রোগীর বয়স 25, পিতার নাম হচ্ছে যে মোসাব্বিরুল্লাহ, মাতার নাম হচ্ছে মিনারা বেগম। রোগীর নাম আফরোজা, রোগীর বয়স 25। পাইছেন? হ্যাঁ হ্যাঁ হুজুর শ্বাস বন্ধ হয়ে আসে, শরীর জ্বালা পোড়া করে, একটা বাচ্চা হয়েছিল, বাচ্চাটা মৃত। রাত্রে ঘুমের ভিতরে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস স্বপ্ন দেখে, শরীর অনেক দুর্বল লাগে, কোনো কিছুই ভালো লাগে না। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? তিনটা জি তিনটা তিনটাকে ধরে নিয়ে আসেন। জি আনছে তিনটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 9 জন তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। আনছে জিন সবগুলোকে জবাই করেন। করছে করছে। জি হুজুর কুফরি কয়টা আছে? একটা বান একটা কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। জি হুজুর আপনারা সবাই চলে যান দুবাই। বিভাগ হচ্ছে মোসাপ্পা 9 নাম্বার মোসাপ্পার কি মোসাপ্পা 9 নাম্বার। গেছে। জি 3 নাম্বার গলি, রোড নাম্বার হচ্ছে 3। বাসার নাম হচ্ছে যে বাজিদ, ইলেকট্রিক্যাল জেনারেল ম্যাটারেলস 9। গেছে। জি হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আব্দুল মান্নান, রোগীর বয়স 41, পিতার নাম হচ্ছে আব্দুল জলিল, মাতার নাম হচ্ছে যে নূর এশা বেগম। পাইছেন? হ্যাঁ হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে স্বপ্নে মারতে আসে, মাথা গরম হয়ে যায়, কারো কথা সহ্য করতে পারে না, অস্থির অস্থির লাগে, শরীর জ্বালা পোড়া করে, কোনো কিছু ভালো লাগে না। হুজুর দেখেন তো আমরা টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে হুজুর? 7টা জিন কয়টা বলছিল? 7টা 7টার ধরে নিয়ে আসতে বলেন। জি এই 7টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 11 11 জন। জি তাদেরকে সহ ধরে নিয়ে আসতে বলেন। জি নিয়ে আসছে। জি জিন সবগুলোকে জবাই করেন। করছে হুজুর কুফরি কয়টা বলছিলেন? একটা বান একটা কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি এগুলো সবগুলো জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ দিছে হুজুর আপনারা সবাই চলে যান আমেরিকায়। গেছে। জি আটলান্টার জর্জিয়া যান। গেছে। জি থানা হচ্ছে যে শ্যামনি।
গেছে? জি। সামনে 3010 রোড, গেছে? হ্যাঁ। আচ্ছা হুজুর, ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মিজানুর রহমান, রোগীর বয়স 64, পিতার নাম হচ্ছে যে ইমদাদুল রহমান, মাতার নাম হচ্ছে যে সায়ারুন নেসা। রোগীর নাম মিজানুর রহমান, রোগীর বয়স 64, খুঁজে বের করেন। হ্যাঁ, পাইছে। পাইছে? জি। হুজুর ওনার সমস্যা হচ্ছে যে অনেক ডাক্তার দেখাইছে, কোনো লাভ হচ্ছে না, কিছু স্বপ্নে কিছু দেখে না, পেটে পুরা জ্বালাপোড়া করে, আয় উন্নতি কম, কোনো কাজে মন বসে না। হুজুর আমরা টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো টোটাল কয়টা কুফরি আছে? 2টা। 2টা। বান? 1টা। 1টা। এগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে হুজুর? 4টা। 4টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। 4টা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 1জন। ধরে নিয়ে আসেন। জিন সবগুলোকে জবাই করেন। করছে? জি। আচ্ছা, জিনের লাশ এবং কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জি, দিছে। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? মায়ের দিকের। ঠিক আছে হুজুর, দ্বিতীয় রোগী, ওনার ওয়াইফ নাম হচ্ছে কুলসুম আক্তার, রোগীর বয়স 52। কুলসুম আক্তার, রোগীর বয়স 52, পাইছেন? জি। আচ্ছা হুজুর ওনার সমস্যা হচ্ছে যে হিন্দু লোকেরা স্বপ্নে খারাপ কিছু দেখায়, হিন্দু লোকেরা ওনার পাশে আসে, হাজব্যান্ড ওয়াইফের মতো এরকম কিছু দেখে, মাঝে মাঝে বুকে অনেক চাপ মারে, মাথায় অস্থির লাগে, মাথা গরম হয়ে যায়। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিন বান কুফরি তিনোটার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 5টা। 5টা ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। 5টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 11। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জানছে। ধরে নিয়ে আসছে? জি। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 1টা। বান? 1টা। তুলে নিয়ে আসেন, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি। হুজুর আমাদের লাস্ট একটা কাজ, আপনারা সবাই চলে যান কানাডায়। গেছে? জি। ঠিকানা হচ্ছে যে 12 সিটি এসকেপ প্যালেস। গেছে? জি। নরথ, গেছে? হ্যাঁ। ক্যালগারি যান। আলবার্টা, গেছে? জি। ক্যালগারি আলবার্টা। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সাইফুল ইসলাম। পাইছেন? জি। ওনার সাইফুল ইসলাম আর হচ্ছে যে ফাউজিয়া আবিদান নওশিন। সাইফুল ইসলাম ওনার মেয়ে হচ্ছে যে ফাউজিয়া আবিদা নওশিন। পাইছেন? জি। হুজুর ওনারা আজকে দীর্ঘদিন থেকে একটা মানুষের শিকার হয়ে, মানুষটা ওনাকে বিভিন্নভাবে ক্ষতি করতেছে, ওনাদের বাবা এবং মেয়েকে। হুজুর আমরা টেস্ট করে দুজনের সাথে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি। দেখেন তো দুজনের সাথে টোটাল কয়টা জিন আছে, ভালোভাবে সময় নিয়ে দেখেন। 13টা। জি। 13 জন। ধরে নিয়ে আসেন। জি, আনছে। 13টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 34। 24 জন? 34। 36? 34। 34। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জি, আনছে। জিন সবগুলোকে জবাই করেন। করছে। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? দুজনের জন্য? 5টা। বান? 3টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন।
জিনের লাশ কুফরিমান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ দিছে। হুজুর ওই রোগীর সাথে ওই দুজনের সাথে জিন বান কুফরি দেন আর কোনো সমস্যা আছে? জি না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আসলে আপনার সাথে যে যে সমস্যাগুলো ছিল, রোগী আপনাকে বলতেছি, আপনার নাম কি? সাদিয়া আক্তার। সাদিয়া আক্তার। জি। আলহামদুলিল্লাহ। আপনার সাথে যে যে সমস্যাগুলো ছিল এগুলো আলহামদুলিল্লাহ আশা করা যায় তো ক্লিয়ার। হ্যাঁ ইনশাআল্লাহ এখন আপনি সুস্থ তো? ইনশাআল্লাহ। আপনার সমস্যাগুলা জিন কয়টাকে আমরা জবাই করছি এবং কুফরিগুলা কোথায় কোথায় ছিল সেগুলো তো আপনি দেখছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন আশা করা যায় আপনি সুস্থ তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।